মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা কালকের ব্লগটা আশা করি পেয়ে গেছো, আমি দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে মানে এখন বাজে হচ্ছে 1:15। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। জানি অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকে সকালবেলা উঠে অনেক কাজ ছিল, যেহেতু আমি এই বাড়িতে ছিলাম না, তোমাদেরকে কালকেই বলেছিলাম। তো সেহেতু ঘরে অনেক ঝুল হয়ে গেছিলো, তারপর ফ্রিজে নোংরা হয়ে গেছিলো, খুব বাজে অবস্থা ছিল। সব পরিষ্কার করলাম, ফ্যানগুলো সব ঝাড়লাম। তারপরে ভাদ্র মাস জানোই তো, সব ঝাড়াঝুড়ি করলাম, চাদর কাচলাম, অনেক কাজ করেছি। তো এই যে এক নাগারে যে করেছি, এই এখন 1:15 গিয়ে বসলাম। তো তোমাদের সাথে এই জন্য একটুখানি কথা বলতে চলে আসলাম, কারণ ব্লগটা যেহেতু আজকে সকালবেলা শুরু করতে পারিনি, তো সেহেতু এখন থেকে শুরু করলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে সারপ্রাইজটা একটা আছে। আসলে আমাদের বাড়িতে হচ্ছে, তোমরা জানো যারা যারা নতুন বিয়ে করে তো খাওয়াতে হয়। তো যেহেতু আমার শাশুড়ি আর কাকি শাশুড়ি, আমার শ্বশুরবাড়িতে যে তিনটে মানে ওরা হচ্ছে 3 জন, আমার শাশুড়ি আর হচ্ছে 3 জন। তো বড় মাদের খাওয়ানো হয়ে গেছে, আর কাকি শাশুড়ি আর আমার শাশুড়ি বাকি আছে। তো আজকে সেহেতু ওই সানুদা মানে পিসির ছেলে বিয়ে করেছে, তোমাদের দেখিয়েছিলাম, ব্লগ করেছিলাম। তো তাদেরকে ডাকা হয়েছে, তো আসবে। আর তোমাদেরকে শেয়ার করবো বৌদি ভাইকে। খুব ভালো, খুব মিষ্টি একটা মেয়ে, মানে খুবই ভালো, আমার থেকে অনেকটাই বড়। তো যাই হোক, তো ওরা আসবে। তো এখানে রান্নাবান্না হচ্ছে, কি রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে পরে শেয়ার করবো। আশা করি মনে হয় বিরিয়ানি হচ্ছে, কারণ আমি দেখলাম বেরেস্তা করেছে। কারণ আমি ওরকমভাবে রান্নার ওখানে যেতে পারিনি, কারণ আমার সকাল থেকে অনেক কাজ ছিল, আমি মানে নিঃশ্বাস নেওয়ার টাইম ছিল না। তো সেহেতু তোমাদেরকে পরে দেখাবো কী কী রান্না হচ্ছে। চলো তাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের হচ্ছে ও নেই, ও গেছে হচ্ছে একটু পুজোর চাঁদা কাটতে গেছে, তো সেখানে বেরিয়েছে। তো সকালবেলায় যে আমাকে অনেকক্ষণ আগে যে পরোটা এনে দিয়েছে, তো আমি তো খাইনি, সেই পরোটা তরকারি কিছুই খাইনি। তো এই যে এখন খেলাম, খেয়ে তোমাদের সাথে কথা বললাম। আর তোমাদেরকে দাঁড়া চলো দেখাই, কালকে একটা নাইটি এনেছি, কারণ আমার এই বাড়িতে কোনো দুটো নাইটি ছিল, এবার দুটো নাইটি ভেজা, মানে কেচে দিয়েছি। তো কেমন একটা লাগে না পুরোনো নাইটি পরবো। তো এই দেখো, মা কালকে 300 টাকা দামে এই কাফতানালা নাইটিটা কিনে দিয়েছি, আমার তো খুব ভালো লাগে। চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো কাফতান নাইটি, এই যে এখানে দড়ি আছে, এটা টানলে ইয়ে হয়ে যায়। তো এই নাইটিটা মা কিনে হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। আর আমি বাপের বাড়িতে গেলে কালকে কী কী জিনিস কিনেছি, কালকে একটা গ্রাউন্ড কিনেছি, আর তোমার একটা মানে এখন যে বেরিয়েছে না প্যান্ট ইয়ের সেট, ওই একটা কিনেছি। তোমাদেরকে ওই বাড়িতে গেলে দেখাবো। তোমাদের আসলে অনেকদিন ব্লগ করিনি, তো কেমন মানে কালকের ব্লগটা ভালোই ছোটো, হাত থেকে পড়ে গেছে ফোনটা, কী আর বলবো। তো ঠিক আছে চলো, এখন আর বক করবো না, তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে। ওই যে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করছে, তো অল্প করেই ব্লগটা করে নিলাম, ওখানে খাওয়া দাওয়াটা দেখানোটা উচিত নয়, তো এই জন্য তাও একটুখানি তোমাদেরকে দেখালাম। আর এখন আমরা প্ল্যান করেছি যে এখন আমরা একটু ঘুরতে যাব। তো কোথায় যাব, কি করব, তোমরা পুরোটা দেখতে হলে ব্লগে চোখ রাখতে হবে। আর এই যে এখন রেডি হব, আর ওরা এদিকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। তো এই যে এখন যাব, রেডি হব। তো চলো রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে, সঙ্গে থেকো। তো এই দেখো ফাইনালি, এই যে কিছুই করিনি, জাস্ট এটা পরে নিয়েছি কুর্তিটা। তো একদম সিম্পলের মধ্যে, কারণ গরম, তার মধ্যে একদম খেয়ে দিয়ে উঠেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। আমাদের খেতে খেতে বেজে গেছে 5টা 10, তা এখন বাজে 5:45, মানে একটু বসতেও পারলাম না। তো এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে পিসির ছেলে, আর এই যে সব বাইক নিয়ে যাচ্ছে আগে। তো আমি যে বাইকে ছিলাম সেটাতে বৌদি ভাই ছিল, আমি ছিলাম, আর এই যে বৌদিভাই মাঝখানে বসেছিল, আর আমি একদম মানে লাস্টের দিকে বসেছিলাম। আর এই দেখো তোমাদেরকে এখানে খুব হাসাহাসি হচ্ছে, বলছে যে হাত থেকে ফোনটা পড়ে যাবে, মানে বৌদি খুব হাসাচ্ছে। তো এইদিকে হাসিও পাচ্ছে, এইদিকে তার মধ্যে দেখো না একটা গাড়িতে 3 জনে, তাও আমি হচ্ছি সানুদা বেচারা চালাতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে। তো এদিকে সানুদা বলছে না কোনো প্রবলেম হচ্ছে না আমার, তুমি সাবধানে বসো, এই করো। তারপর আমাদের এই যে ঝিলপাড়ের এপাশটা দিয়ে যাওয়া হলো, তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তার মধ্যে এই যে আমরা চলে এসেছি এখানে। তো এখানে এসে এই যে গঙ্গার পাড় আরিয়াদহ ঘাটে আমরা এসেছি।
তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে তোমাদের সোদপুরে মনসবতলা ঘাটে যাওয়ার, তো হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে আমরা আরিয়াদহ ঘাটে চলে এসেছি। তো এখানটা খুব শুনশান জায়গা ছিল, আর এখানে যে মন্দিরটা আছে তো এখানে বেশিক্ষণ থাকিনি। আর এখানে আমাদের খালি প্ল্যান চেঞ্জ হচ্ছে, একবার যাওয়া হচ্ছে বড় মার বাপের বাড়ি, মানে হচ্ছে মামা বাড়ি একবার যাওয়ার প্ল্যান হচ্ছে। তা আবার বলছি যে না ওখানে যাব না, কারণ ওরকমভাবে কোনো মানে ওরকমভাবে ইয়ে করে আসিনি আমরা। তো তারপর বলছে কিছু হবে না চলো, তো ওখান থেকে নামলাম চলো। তারপর ওখান থেকে প্ল্যান হলো যে আমরা জুডিওতে যাব। তো এই যে জুডিওর উদ্দেশ্যে আমরা চলেও এসেছি দেখো, আর আসার সময় ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো এখানে চলে এসেছি জুডিওতে, এই যে আর প্রচণ্ড ভিড়, মানে যেহেতু পুজো স্পেশাল আরও ভিড়, সবাই মার্কেটিং করছে। তো আমরা এসেছি এমনি, তো দেখি যদি কিছু পছন্দ হয় তো নেব, ওরকম কোনো প্ল্যান ছিল না। তাহলে তো চলো এখন ভেতরের দিকে যাচ্ছি। আর এই যে সবাই ছন্নছাড়া হয়ে গেছে, আর এখানে রাজু বলছে যে এই যে ব্লগার চলে এসেছে ব্লগ করতে। তো ওখানে ওই যে বৌদি ভাই দাঁড়িয়ে আছে, আর ওখানে ওই যে ও দাঁড়িয়ে আছে। আর এখন আমি এই যে ঢুকছি মানে জুডিওতে, তো দেখেই তো ভয় লাগছে, কি ভিড়, মানে একটা দাঁড়ানোর জায়গা নেই, মানে এরকম জায়গাটা। তো এখানে মনে হচ্ছে ফাঁকা, কিন্তু ভেতরটা গেলে বোঝা যাবে, মানে মানুষের ঘিচ করছে। আর এই যে রাজু এখানে হাসাচ্ছে, এই দেখো রাজু হাই করে দিল, আর আমাকে বলছে ভালো করে বৌদি ব্লগটা তোলো, ভালো করে ব্লগ করো। তো এই যে এখানে দেখো এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, শার্টটা খুবই পছন্দ হয়েছে, কিন্তু দুঃখ অনুসারে অনেকটা দাম। আর দেখে রাজু বলছে সব নিয়ে নাও, তো হাসাহাসি করাচ্ছে। আর এখানে সানুদাও হাসছে, বৌদিভাই সবাই হাসাহাসি করছে। তারপর ওখানে আমাদের ক্যামেরা মানে ভিডিও করতে অ্যালাউ করলো না, মানে বললো এখানে ব্লগ মানে ভিডিও করা যাবে না। তো এক এক জায়গায় তো এক এক রকম নিয়ম থাকে, তোমরা জানোই আশা করি। তো ওই জন্য ওখান থেকে আর আমি ক্যামেরাতে তোমাদের কিছু দেখাতে পারলাম না। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি। এই যে এখন যাচ্ছি যে টুকটাক কিছু খেতে, মানে বাড়ির দিকেই যাচ্ছি। তো তার মধ্যে আর একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে গাড়িটা রাজুর গাড়িটা একটু মানে ব্যাটারিটা না তোমার ব্যাটারিটা ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ওখানে আমার ব্যাটারি চেঞ্জ করালো। আর এখানে এই যে তোমার জাস্টিস হচ্ছে। তো জানোই ওই তোমার ওই মৌসুমির ওই ব্যাপারটা নিয়ে, মানে মৌসুমি বলছি, ওই ব্যাপারটা নিয়ে একটুখানি এখন হচ্ছে। তো এই যে আমরা রথতলায় আছি, তো এখান দিয়ে তো যাওয়া যাচ্ছে না। তো এখান থেকে আমরা গেছিলাম একটু আইসক্রিম খেতে, খুব খিদে পাচ্ছিলো, কি খাবো। তো বৌদিভাই বলে চলো একটু তোমাকে আইসক্রিম খাওয়াই। তো এই যে চকলেট। তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি, আর তখন বাজে 10টা, আমরা যখন 10টায় বাড়িতে ঢুকেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওরা চলে গেছে, ওদেরকে বলা হলো খাওয়ার জন্য। তো পিসি যেহেতু রান্না করেছিল সেহেতু বাড়িতে গিয়েই খাবে বৌদিরা, মানে বৌদি দাদা আর রাজু। তো আজকের দিনটা খুব মজা হলো, খুব মজা করেই কাটিয়েছি। আর চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো এখন থেকে টানা আমার ব্লগ পাবে। তো চলো আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, সঙ্গে থেকো।